তৃণমূল আমলে দখলদারির মতো গুরুতর অভিযোগে কার্যত পাহাড় জমেছে। যত সময় যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে একের পর এক অভিযোগ। তবে ক্ষমতায় আসার পর থেকেই দখলদারি, অনুপ্রবেশ সহ একাধিক বেআইনি ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে নয়া সরকারকে। রীতিমতো জিরো টলারেন্স নীতিতে হেঁটে রাজ্যকে সুস্থ পরিবেশ দেওয়ার অঙ্গীকার নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। চলছে তদন্ত, ধরপাকড়। তাতেই উঠে আসছে তৃণমূলের একদল অসাধু কর্মীর কুকর্ম। স্পষ্ট হচ্ছে দলের নামে সাধারণ মানুষজনকে কিভাবে নাকাল করেছিলেন তৃণমূল নেতারা। ফের জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু জমি দখলই নয়, দখলীকৃত জমিতে অবৈধ নির্মাণ, প্রাণনাশের হুমকি ও সুনিতা সাহু নামে এক মহিলাকে অকথ্যভাবে মারধরের অভিযোগ উঠল রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দের বিরুদ্ধে। সত্যি এ কোন বর্বরতার যুগ? মানুষের বর্বরতা কোন পর্যায়ে পৌঁছলে জমি দখলের জন্য এক মহিলাকে বেধড়ক মারধর করা হয়? সাহস কতটা চরমে পৌঁছলে দিনে দুপুরে এইভাবে প্রাণনাশের হুমকি, মহিলাদের মারধর ও জমি দখলের মতো বেআইনি কাজ নির্দ্বিধায় করতে পারে আনন্দদের মতো নেতারা? বিচার পেতে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি সুনিতার। बहुत बड़ा मतलब एक माफिया है जिसका नाम যার নাম আনন্দ দে। ও অনেক বড় একটা থ্রেড কালচার চালায়, যার জন্য আমার পুরো পরিবার ফেসে গেছে। আর এত বছর ধরে আমরা এই থ্রেড কালচারে जिसमें जूझ रहे हैं, जिसमें वो ऐसा कोई दिन नहीं गया है जिसमें वो हम लोग को थ्रेट नहीं करता है कि तुम लोग यहाँ से जाओ, नहीं तो तुम्हारा पूरा फैमिली को मार के मतलब लाश को गुम कर देंगे। और मैं जहाँ पे हाथ रखता हूँ वो जमीन मेरा होता है, ठीक है। और ऐसा भी बोला है वो कि कोई भी हम लोगों का वो जमन की पति राय मिल गया है जाके, इसमें हम लोग जीत भी गए हैं, जिसमें हम लोगों को घर भी मिल भी गया है। इसमें उसके बीचों बीच उसमें वो क्या किया, वो आके इलीगल कंस्ट्रक्शन कर लिया। अब आप ही बताइए किसी के जमीन में वो अनलीगल कंस्ट्रक्शन कैसे कर सकता है? ये तो पूरा का पूरा मतलब अगेंस्ट द लॉ है ना। ये लॉ के अगेंस्ट में है कि कोई किसी के जमीन में कोई आके ऐसे बना ले, ये तो अगेंस्ट द लॉ है। तो मैं यही कहना चाहती हूँ कि आनंदों का सख्त से सख्त कार्रवाई प्रशासन करे और वो जो थ्रेड कल्चर चलाता है उसे बंद किया जाए जल्द से जल्द। और हम लोग के ऊपर जो अत्याचार हुआ है, मैं नहीं चाहती कि ऐसे साधारण में लोग मिडिल क्लास फैमिली से हम बिलोंग करते हैं, ऐसे बहुत सारे फैमिली हैं जो अभी तक टिल डेट अभी तक वो लोग जूझ रहे हैं इसी के लिए, जो कि आवाज़ उठाने में डरते हैं। नॉर्मल सी बात है, ऐसा जिसके ऊपर मेरे पास इतना प्रूफ होने के बावजूद भी प्रशासन इसका कार्रवाई नहीं कर रहा है, अभी भी उसका FIR दर्ज नहीं कर रहा है। मैं इतना बार गई हूँ IC के रूम में कि वो उस IC रूम से निकल के कहता है कि कौन मेरे नाम में FIR दर्ज करेगा। घर से मार के भगा दिया है, मेरे ऊपर टॉर्चर किया है, ठीक है। ये जो सालों से चलता आ रहा है, इसको मैं चाहती हूँ ये बंद हो, कि जल्द से जल्द बंद होना चाहिए। और मेरा ये वीडियो करने का एक ही मकसद है कि ये जो आनंदो दे रिनाउंड क्रिमिनल और रानाघाट में जो है, जो पूरा नदिया डिस्ट्रिक्ट तृणमूल, वो पूरा नदिया डिस्ट्रिक्ट जो नदिया में मतलब आनंदो दो के नहीं जानता है। आनंदो जो किया है हम लोगों के साथ, वो मैं नहीं चाहती कि किसी और फैमिली में। एट दी एंड मैं यही बोलना चाहती हूँ शुभेंदु अधिकारी से कि मेरा विनती है, वेस्ट बंगाल का CM से मेरा यही विनती है कि वो जल्द से जल्द इस मामला को सीरियसली ले और इतना सालों से जो हम लोग जूझ रहे हैं, ये चीज़ को जल्द से जल्द बंद किया जाए। শুনলেন তো গোটা ঘটনাটা? আপনাদেরকে আরো একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি। অভিযোগ, সুনিতা সাহা ও তার পরিবারের জমি দখল করে অবৈধ নির্মাণ করেছেন রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান
আনন্দ দে। রানাঘাট সেন্ট্রাল গেট পার্ক স্ট্রিট এলাকার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনিতা শাহ রানাঘাট পুলিশ জেলায় অভিযোগ দায়ের করে বলেন, এই আনন্দ দে এক প্রকার জোরপূর্বক তার মায়ের নামে থাকা জমি দখল করে নেয় এবং সেখানে একটি অবৈধ নির্মাণ করেছেন। 2016 সালে তাদের এই জমি দখল করে তাদের উচ্ছেদ করা হয়। রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়ে এই জমি দখল করে। তৃণমূল সরকারের আমলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে তিনি 2017 সালে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন, তাতেও তিনি সুবিচার পাননি। তবে দমানো যায়নি সুনিতা ও তার পরিবারকে। 2 কাঠা জমির অধিকাংশ দখল করে নিলেও একটি ঘরেই কষ্ট করে সুনিতারা থাকতে শুরু করেন। অভিযোগ, দলবল নিয়ে মাঝরাতে চড়াও হয় আনন্দ দে। প্রথমে প্রাণনাশের হুমকি, তাতেও কাজ না হওয়ায় প্রথমে সুনিতার দাদা ও পরে সুনিতাকে মারধর করা হয়। মারধরের চোটে অজ্ঞান হয়ে যান সুনিতা। আনন্দ দে মনে করে সুনিতা মারা গেছে। তারপরে তার মাকে জমি লিখে দেওয়ার হুমকি দিয়ে বাড়ি ছাড়ে আনন্দের দলবল। অভিযোগ অনুযায়ী জমির দখল নেওয়ার জন্য রীতিমতো প্রাণনাশের চেষ্টা। আপনারা নিজেরাই শুনুন সুনিতা ও তার পরিবারের সাথে হওয়া সেই অত্যাচারের কথা। মানে ওরই সব ক্রিমিনালদের যাদেরকে পাঠিয়েছিলেন ওদের আমাদের ঘরদোর ভাঙচুর করার জন্য, তাদের মধ্যেই ওরা যখন দেখেন যে এইবার ঘরদোর ভাঙচুর হয়ে যাওয়ার পরেও তার সত্ত্বেও আমরা ওখানে রয়েছি, ওইটুকু ঘরে আমরা যে আমাদের 2 কাঠা জমি রয়েছে, দখল করেছে। আমরা একটাই রুমে রয়েছি, একটা 8x8 রুম আমাদের রয়েছে, বাদ বাকি সবকিছু উনি দখল করে নিয়েছেন। নেওয়ার পরে যখন দেখছেন ওই রুমটা থেকেও ছাড়ছি না, তখন উনি একদিন রাত্রিরে কি করেন বলেন, এই আমি তোকে রাত্রি তখন 12:30 নাগাদ উনি জানলা ধাক্কাচ্ছেন। জানলা ধাক্কাতে উনি বলেন যে এই দরজা খোল, আনন্দ দে এসছে, কথা বলবে। তখন আমি বলি, না আমি এখন কথা বলবো না, আমি সকালে কথা বলবো, তোমরা এখন যাও। বলছে, তোর এত বড় সাহস, তুই দরজা খুলবি না? তুই দরজা খোল। তখন আমার মেয়ে, আমার বোন, আমার মা সবাই ধরপড়িয়ে উঠে বলছে যে ভয়ে তারা জড়সড়। আমি মাকে বললাম, মা তুমি এইখানে এই ঘরে বসো। আর আমার মেয়েরা খাটের তলায় লুকিয়ে পড়ে। আর আমার দাদার রুমে দাদা একা। আমি বললাম, মা আমি দাদার রুমে যাই, আমার দাদাকে যেন কিছু না করে, তুমি এখানেই বসবে। এখন কি চাইছেন? এবং আমাকে ও যেই রাতে টর্চার করে এবং গান দিয়ে আমাকে এই হাতটাকে উনি ফ্র্যাকচার করে দেয় সেই রাতে, এবং আমাকে খুব মারে এবং আমার দাদাকেও মারে। মারার পরে যখন আমি সেন্সলেস হয়ে যাই, যখন আমি পড়ে যাই, তখন ওরা জানে আমি হয়তো মারা গেছি এবং আস্তে আস্তে চলে যায়। এবার তারপরেও আনন্দতে এসে আমার মাকে বলে, আপনি সকালবেলায় গিয়ে সই করে আসবেন। বারবার বলেছিলাম না এই জায়গাটা আমার। আচ্ছা, ওই জায়গাটা কি করেছে? ওই জায়গাটাও আনলিগাল কনস্ট্রাকশন করেছে রায় চলা সত্ত্বেও। আমি सीएम এর কাছে চাইছি যে আমার ये कार्रवाई को जल्द से जल्द देखा जाए और इसे सख्त से सख्त कार्रवाई किया जाए और आनंद दे के अगेंस्ट फेवर में उसका অ্যাকশন লিয়া যায়। অভিযুক্ত আনন্দের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন স্থানীয় বিজেপি নেত্রী। তার কথায়, অন্যায়ের বিচার চাওয়ার জন্য থানায় গিয়ে লাভ হতো না সাধারণ মানুষের, কেননা থানাটাকেই পরিচালনা করতেন আনন্দ দে। থানা থেকে সরাসরি চ্যালেঞ্জ করতেন, তাকে কেউ কিছু করতে পারবে না। আপনারা নিজেই শুনুন সেই তথ্য যা যে কোনো ক্রাইম স্টোরিকে হার মানায়। যে আনন্দ দে এবং দে কোম্পানি রানাঘাটকে কিভাবে আত্মসাৎ করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে, এবং তিনি তৃণমূলের এক্স ভাইস চেয়ারম্যান রানাঘাট পৌরসভার এবং দাপুটে নেতা, এবং ওনার স্ত্রী বর্ণালীতে তিনি জেলা পরিষদের মেম্বার, তিনিও চুরি করে ভোট লুট করে জিতেছে 2023 সালে। তো মোট কথা, সুনিতা সাউ দিদি আমাদের এই ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সুনিতা সাউ দিদির উপর দিনের পর দিন অত্যাচার করেছে আনন্দ দে। তার একই কথা ছিল যে তোমার জমিটার দিকে আমার নজর, আমার যেখানে হাত পড়ে সেটা আমার জমি, এটা বলেছিল আনন্দ দে নিজে। এবং সেই সময় আনন্দ দে 400-500 ছেলেকে ঢুকিয়ে একই দিনের মধ্যে বুলডোজার দিয়ে তার সমস্ত বাড়িঘর ভেঙে দিয়েছে, এবং রাত্রেবেলা সে 100 ছেলে এনে ঘরে ঢুকে দিদিকে বন্দুকের বাট দিয়ে একের পর এক আঘাত করেছে। তার হাতে 2 জায়গায় ফ্র্যাকচার, 16টা না 20টা করে সেলাই পড়েছে। তার ভাইকে মেরে বালতি না গামলা দিয়ে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে, দিদির ঘাড় ফাটিয়ে দিয়েছে, এবং তার অন্তঃসত্ত্বা বোনকে
তাকে বলেছে যে এমন মার মারবো এখানেই তো ডেলিভারি হয়ে যাবে। এই আনন্দদের নিজে হাতে মেরেছে এবং আনন্দদের সাথে পিন্টু দত্ত, বুয়া, নির্মল, কানা বাবা এরকম আরো টিঙ্কু শুটার এইরকম ক্রিমিনালদের নিয়ে ঢুকিয়েছিল ভেতরে, এবং এরা এর বন্দুক ও কেড়ে নিচ্ছে, ওর বন্দুক সে কেড়ে নিচ্ছে, বলছে এ বলছে আমি গুলি করব, ও বলছে আমি গুলি করব। মানে এটা কি একটা কম্পিটিশন চলছিল, খুন করার কম্পিটিশন? এবং এই আনন্দদের রানাঘাটে কি দুর্নীতি করেনি আপনারা বলুন? জমি থেকে শুরু করে জায়গা জমি সম্পত্তি, মানুষকে মার্ডার, ধর্ষণ, সমস্ত কিছুর সঙ্গে এই দে কোম্পানি যুক্ত। এই জমি কবে কবে দখল করেছে? জমি দিদি যেটা আমাদের কাছে বলেছে, আমরা যেটা দলিল দেখেছি, 16 সালে ঘটনা এটা। 16 সালে জমি দখল করেছে, বাড়ি থেকে বের করেছে, এবং এই 11 বছর ধরে 10 বছর ধরে তারা বাড়ি ছাড়া। এবং তার দিদির কথা মতো যে আমরা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করতে গেছি, তৃণমূলের জামানায় পুলিশের চেয়ারে, আইসির চেয়ারে আনন্দদের পায়ের উপর পা তুলে বসতো এবং রানাঘাট থানাতে, এবং টেবিল চাপড়ে এরকম তুড়ি দেখিয়ে বলতো কি করবি, আমি এখানে আইসি, আমার কাছে আমাকে কেস দে, আমি কেস নেবো, এইভাবে বলতো। এবং দিদি এতটাই ভয়ে ছিল, দিদি কিন্তু সিএম এর কাছেও গেছিল, আমাদের কাছে কপিটাও দিদি দেখিয়েছে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গেছিল, এবং তারা যখন বেরিয়ে এসছে, সিএম এর যিনি পিএ ছিলেন তিনি কিন্তু বলেছেন যে যাও তোমরা কম্প্রোমাইজ করে নাও, এখানে কিছু হবে না, আনন্দদের অত্যাধিক পাওয়ারফুল, তোমাদের জীবনের আশঙ্কা হতে পারে, কম্প্রোমাইজ করে নাও। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সুনিতা শাহ ও পিয়ালি বিশ্বাস দুজনের মুখে শোনা গেল, প্রথমে থানা ও পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে জানিয়েও কোনো লাভ হয়নি, উল্টে বলা হয়েছে অ্যাডজাস্ট করে নিতে। সরকার পরিবর্তন হওয়ার পর তিনি ফের রানাঘাট পুলিশ জেলা সুপারের কাছে রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান আনন্দদের বিরুদ্ধে অভিযোগ জানালেন। এতদিন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছিল, পরিবর্তনের সরকারের হাত ধরে সেই অনাচারের সুবিচারের আশায় সুনিতা শাহর পরিবার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।